সিরিয়ার আকাশে আবার বারুদের গন্ধ। কোন এক অজান্তে যে কোনো মুহূর্তে একটি ছোট ভুল ডেকে আনতে পারে গোটা পৃথিবীর জন্য এক বিভীষিকাময় মহাযুদ্ধ। যেখানে মধ্যপ্রাচ্যে চলমান আগুন নিভে যাওয়ার কথা ছিল, ঠিক তখনই যেন ঘি ঢেলে দিল আরেকটি বিমান হামলা। গোটা বিশ্ব এখন নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে মস্কো এবং জেরুজালেমের দিকে। কারণ যে সতর্কবার্তা এবার এসেছে তা কেবল কোনো রাজনৈতিক হুমকি নয়, এটি এক ধ্বংসের আগাম বার্তা। ঘটনার সূত্রপাত সিরিয়ার ইদলিবের কৌশলগত আল জুহুর বিমান ঘাঁটিতে আকস্মিক ও বিধ্বংসী বিমান হামলা চালিয়ে বসে ইসরায়েলি বিমান বাহিনী। হামলার পরই মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ বদলে যেতে শুরু করে। ইসরায়েলি বাহিনীর দাবি ছিল মার্কিন বন্ধু তুরস্ক নাকি ওই বিমান ঘাঁটিতে নিজেদের সেনা মোতায়েন করা চক্রান্ত করেছে। নিজেদের নিরাপত্তার অজুহাত তুলে তড়িঘড়ি এই হামলা চালানো হলেও মুহূর্তের মধ্যেই তা নিয়ে শুরু হয় আন্তর্জাতিক তোলপাড়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ইসরায়েলের এমন দাবিকে সরাসরি উড়িয়ে দিয়েছে স্বয়ং ওয়াশিংটন এবং আঙ্কারা। যুক্তরাষ্ট্র তুরস্ক স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আর ঠিক এই জায়গাতেই তৈরি হয়েছে গভীর আতঙ্ক। আন্তর্জাতিক বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন, তবে কি উদ্দেশ্য প্রণোদিতভাবে নতুন কোনো যুদ্ধের ক্ষেত্র প্রস্তুত করা হচ্ছে? কার স্বার্থে সিরিয়ার সীমানাকে বারবার রক্তাক্ত করা হচ্ছে? ইসরায়েলের এই দুঃসাহসিক পদক্ষেপে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে মস্কো। রাশিয়ার বিখ্যাত চেচেন ও রুশ আখমাত স্পেশাল ফোর্সের প্রভাবশালী কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আপতি আলাউদ্দিনোভও সরাসরি কঠোর সতর্কবার্তা জারি করেছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ইসরায়েল যদি নিজেদের সামরিক ক্ষমতাকে বাস্তবতার চেয়ে বেশি কিছু মনে করে তবে তারা মহা ভুল করেছে। ক্ষমতার এই অন্ধ অহংকার বজায় থাকলে খুব শীঘ্রই রাষ্ট্র হিসেবে ইসরায়েলের টিকে থাকাই অসম্ভব হয়ে পড়বে। জেনারেল আলাউদ্দিনোভের বিশ্লেষণে উঠে এসেছে এক ভয়াবহ সত্য। ইসরায়েল মূলত এই যুদ্ধকে কেবল মধ্যপ্রাচ্যের মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় না, তারা চাইছে সরাসরি ন্যাটোভুক্ত দেশগুলোকে এই সংঘাতে টেনে আনতে। যদি ন্যাটো কোনোভাবে এই আগুনে ঝাঁপ দেয় তবে এটি আর একটি অঞ্চলের সংকট থাকবে না, বরং সরাসরি রূপান্তরিত হবে বিশ্বযুদ্ধে। সিরিয়ায় সরাসরি রাশিয়া দীর্ঘদিন প্রতিষ্ঠিত সামরিক ঘাঁটি ও কৌশলগত অবস্থান থাকায় এই হামলাকে সরাসরি মস্কোর অস্তিত্বের ওপর হুমকি হিসেবে দেখা হচ্ছে। মধ্যপ্রাচ্যের এই জ্বলন্ত পরিস্থিতি কি সত্যি বিশ্বযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে, নাকি রাশিয়া এবার কঠোর কোনো সামরিক পদক্ষেপ নেবে? আপনার মতামত কমেন্টে লিখে জানান। নিয়মিত নিরপেক্ষ বিশ্ব রাজনীতি ও সামরিক বিশ্লেষণ পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।